আমি বলেছি যদি তোমরা লাজুকে গড়ে আসতে না দাও তাহলে আমি আত্মঘাতী হব, বিষ খেয়ে মরবো। বাবা, সে কি এসব হুমকি দিতে হয়েছে নাকি? কি করবো বৌদি, তাছাড়া তো কোনো উপায় ছিল না। আমার বাপ মা তো আমাকে মারতে এসেছিল, তারপর আমি যখন সোজা ঘরে গিয়ে দৌড় দিয়ে দিলাম তখন তারা উল্টে গাবড়ে গিয়ে আমার কথায় রাজি হয়ে গেল। অসহ্য লাগছে স্টুপিডটাকে আমার। আমি শুধু তোমাকে দেখছি লাজু। তুমি খুশি হয়েছো না হওনি, তোমার মুখ দেখে কেন কিছু বোঝা যায় না। সে যা ভালো বুঝেছো তুমি তাই করেছো। একটা কথা মাথায় রেখো সুদীপ, এরপর থেকে তোমাদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হলেই তোমরা যে লাজুকে এই বাড়িতে রেখে যাবে এটা কিন্তু আর হবে না। এবং আমরা কিন্তু ওকে অনেক ফেভার করেছি। ও একটা ছোট মেয়ে, একটা অসহায় মেয়ে, সেই জন্য ওকে আমরা আমাদের বাড়িতে দয়া করে ঠাঁই দিয়েছি। তোমার এর পরের কাজটাই হলো তোমার শ্বশুর বাড়ি মানে লাজুর বাপের বাড়ি তাদের সাথে যোগাযোগ করা। লাজুর বাপের বাড়ির লোকজনের তো আবার আমাদের কাছে অনেক আবদার না, সেই আবদারগুলো কিন্তু এবার বন্ধ হওয়া উচিত। বেড়াল একবার পার করলে এই বাড়িতে আমরা কিন্তু ওকে আর ঢুকতে দেব না। এরপর থেকে লাজুর এই বাড়িতে জাস্ট নো এন্ট্রি। ওর এখানে আর থাকা চলবে না। আর এই কথাটা আমাদের সবার যেন মনে থাকে, কেমন? কাকি, এমনটা আর হবে না। আমাকে তারা তাড়িয়ে দিলেও আমি আর তোমাদের এখানে এসে উঠবো না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো সুদীপ, যা হচ্ছে সেটা তো ভালোর জন্যই হচ্ছে। এতদিন ধরে তুই যেটা চেয়েছিস সেটা যেমন করেই হোক সেটা হচ্ছে তো। কাঁদে না কাঁদে না, এমন চোখের জল ফেলে না শুভদিনে। নিজের সংসারেই তো তুই যাচ্ছিস। তোর দুঃখ ছিল তোর বর ভীতু, তোর বর বোকা, কোনোদিনও হয়তো তোকে নিয়ে যেতে পারবে না। তোকে হয়তো নিজের অসম্মানের জীবনে চিরটা কাল এখানে পড়ে থাকতে হবে। সেই ছেলে তোর ভালোবাসার টানে আজ নিজের ভয়কে জয় করে এসেছে। সবার সঙ্গে কেমন ঝোর করা কথা বলছে, নিজের যুক্তিতে অটল রয়েছে। আমারই তো মনে হচ্ছে সেই সুদেব আর আগের সুদেব নেই। লাজুর ভালোবাসার টান তাকে একেবারে বদলে দিয়েছে। আমি তোমাদের ছেড়ে কি করব? খুব ভালো থাকবি, নিজের সংসারে নিজের মান নিয়ে থাকবি। আমি বলছি হাসি মুখে সুদেবের সাথে মাথা উঁচু করে নিয়ে সংসার করবি। আর হ্যাঁ, পড়াশোনাটা কিন্তু চালিয়ে রাখবে তুমি। ওখানের কলেজে হলে সেখান থেকে ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা যেন বন্ধ না হয়। না অনুদিতি, পড়াশোনা বন্ধ হবে না, পড়াশোনা চালিয়ে যাবে। আর ওখানে গিয়ে তুমি আবার অনুদিদিকে ভুলে যাবে না তো? মাঝে মাঝে ফোন করে কথা বলবে তো আমার সঙ্গে? দেখো তোমরা কিরকম, নিজেই বলছো এত কাঁদিস না, অথচ তোমরা নিজেই আমাকে কাঁদাচ্ছ। এমন বলো না, বুকের ভেতরটা কেমন যেন করে। না না লাজু, আমি তোমার কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি গো।
তুমি ওখানে খুব 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 ভালো থাকবে। আর একটা কথা মনে রাখবে, এই শহরে তোমার কেউ থাক না থাক, তোমার একটা দিদি আছে আর তোমার একটা ঠাম্মি আছে। ফাইন, আমি তো আউটসাইডার, তাহলে আমার আর কিছু বলার নেই। তোমরা সকলে মিলে যদি ডিসাইড করো আর যদি মনে করো লাজু চলে যাওয়াটা ঠিক, তাহলে লাজু চলে যাক। লাজু চলে যাওয়াটাই ঠিক, একদম ঠিক। তাহলে তোমাকে একটা কথা বলি সুদেব, এইটা যেন না দেখি লাজুকে তুমি এই বাড়িতে ফেরত নিয়ে চলে এসেছো। যদি আসো সেদিন কিন্তু আমি আর রেয়াত করবো না, কারণ কোনো মান সম্মান নিয়ে আমি ভাববো না। এখনো কি ভাবছো নাকি সে কথা? এখনো কি আমার আর আমার বরের সম্মান নিয়ে বাড়ি চিন্তা করে কথা বলছো? এই যে লাজু আজ এ বাড়ি ছেড়ে যাচ্ছে, এটা প্রতিজ্ঞা করেই যাচ্ছে যে সে আর কোনো কালে বাড়ি ফিরে আসবে না।